প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। দেখে নাও। তারপরে তোমাদের 2-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপর হচ্ছে তোমাদের 3-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। 4 দাগের যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3। সমাধান করো। a/x - b + b/x - a = 2, x not is equal to b, a 1/x - y x - 2 plus 1/x - 2 x - 3 plus 1/x - 3 x - 4 is equal to 1/6, x not is equal to 1, 2, 3, 4। তাকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি রয়েছে একটি করতে। প্রশ্নের মান রয়েছে 4। ভালো করে প্রশ্ন দুটো দেখে নাও। তারপর 6-এর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমার দুটি রয়েছে, একটি করতে হবে। যদি x/y + z = y/z + x = z/x + y হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 এর সমান। পরে যদি a = √5 + 1 √5 - 1 ও b = √5 - 1 √5 + 1 হয়, তবে 3a² + 5ab + 3b² / 3a² - 5ab + 3b²। 7 দাগের যে কোনো একটি প্রশ্ন। প্রশ্নের মান 5। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ একটি জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর 8-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 4। একটি 2 মুখ খোলা লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। নেক্সট, 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানের PDF ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। আর আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। প্রথম অধ্যায়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, শুধুমাত্র যে অঙ্কগুলো বলছি সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে যাবে। কোষে দেখি 1.1 থেকে তোমরা করবে 4-এর দাগের 1-এরটা, 3-এরটা আর 5-এরটা। 6-এর দাগের করবে তোমরা 6-এর 1, 6-এর 3, 6-এর 4, 6-এর 6 আর 6-এর 8। এই অঙ্কগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা দেখে যাবে। নেক্সট তোমরা করবে কোষে দেখি 1.2 থেকে। এখান থেকে তোমরা 4-এর দাগে যে অঙ্কগুলো করবে, দেখো মার্ক করা রয়েছে, আর যেগুলোর পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে এবছরের পরীক্ষার জন্য। ভালো করে দেখে নাও। এখানের প্রতিটি অঙ্কই কিন্তু মাধ্যমিক 2027 সাল এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ।
কোষে দেখি 1.3, এখান থেকে তোমরা 3-এরটা 4-এরটা 5-এরটা 6-এরটা ভালো করে দেখবে, 8 9 ভালো করে দেখবে, 10-এর দাগের এমসিইউ যেগুলো আছে সবগুলো ভালো করে দেখে যাবে, 11 দাগে দেখবে 1-এরটা 3-এরটা আর 5-এরটা। দেখবে একেবারে কোষ দেখি 1.5 থেকে অঙ্ক, 5-এর দাগের 6-এর দাগের 9-এর দাগের 12-এর দাগের সব আর 13-এর দাগের প্রথম 4টে। নেক্সট অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো করবে, উদাহরণের যে প্রয়োগগুলো রয়েছে সবগুলো একবার তোমরা দেখে যাবে, তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। প্রয়োগ 6-এরটা একবার দেখে যাবে, প্রয়োগ 9, প্রয়োগ 17, প্রয়োগ 33, 33টা গুরুত্বপূর্ণ ভীষণ, 33 32 33 দুটো দেখবে। কোষে দেখি 2 থেকে তোমরা দেখবে 13টা 14টা 16টা 18টা 19-এরটা 20টা, 21-এর দাগে এমসিইউ সবগুলো দেখে যাবে, 22-এর দাগের 1-এর 2-এর আর 5-এর। নেক্সট 3 অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে প্রথম যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যটি কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু খুব ভালো করে তোমরা এই উপপাদ্যটা অধ্যয়ন করবে। উপপাদ্য নম্বর 32 তোমাদের টেক্সট বইয়ের 59 পৃষ্ঠায় রয়েছে। নেক্সট তোমরা 33 নম্বর উপপাদ্যটা ভালো করে দেখে যাবে, তোমাদের টেক্সট বইয়ের 60 পৃষ্ঠায় রয়েছে। তাছাড়া এখান থেকে প্রয়োগ 9, প্রয়োগ 10, প্রয়োগ 13 এগুলো ভালো করে দেখবে। কোষে দেখি 3.2, এখান থেকে 16 দাগের যে কটা এমসিকিউ রয়েছে সবগুলো দেখে যাবে, মানে শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে। আর তোমরা দেখবে 17 দাগ থেকে 2-এরটা। নেক্সট 4 অধ্যায় আয়তঘন, এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও। কোষে দেখি 4-এর থেকে তোমরা করবে 9-এরটা 10-এরটা 12টা 13টা 15টা 16টা, 15 16 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17 18 19 23 24-এর দাগে সবগুলো করবে, 25-এর 1 আর 3। নেক্সট 5 অধ্যায় অনুপাত ও সমানুপাত, এখান থেকে 4-এর 1 2 5-এর 2 3 6-এর 2 7-এর 2 8-এর 1 2 যেগুলো বলছি সেগুলো ভালো করে দেখে যাবে। নেক্সট কোষে দেখি 5.2, 1-এর 2 2-এর 2 3-এর 3 4 7-এর 8-এর 9-এর ভালো করে দেখে যাবে এগুলো। প্রয়োগ দেখবে পেজ নাম্বার 92 পৃষ্ঠার প্রয়োগটা দেখে যাবে, 93 পৃষ্ঠার প্রয়োগ 55 থেকে 54 55 56 57 প্রয়োগগুলো ভালো করে দেখবে, 59 58 59 এগুলো ভালো করে দেখবে, 60 61 62 নম্বর প্রয়োগ এগুলো ভালো করে দেখে যাবে। কোষে দেখি 5.3 থেকে তোমরা করবে 5-এর দাগের সবগুলো, 6-এর দাগের 3 4-এরটা আর 6-এরটা, 9-এর দাগের 1 2 10-এর 1 2 12-এর দাগের সব, 13-এর দাগের 3-এরটা আর 5-এরটা। নেক্সট 6 অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, দেখে নাও এখান থেকে যেগুলো করবে। এখান থেকে প্রয়োগ 15 ভালো করে করবে, প্রয়োগ 22 ভালো করে করবে। কোষে দেখি 6.1, এখান থেকে তোমরা করবে 10-এরটা 13টা 17টা 20 21 22 23 24 25 ভালো করে দেখে যাবে যেগুলো বলছি। কোষে দেখি 6.2, এখান থেকে তোমরা দেখবে 11 12 13 15 16 সব, 17 দাগ থেকে 1-এরটা 3-এরটা আর 4-এরটা। নেক্সট 7 অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে দেখবে তোমরা দেখে নাও, যেটা এখান থেকে 34 নম্বর উপপাদ্য রয়েছে এটা ভালো করে দেখে যাবে, 34 নম্বর উপপাদ্যটা ভালো করে দেখবে। আর এখানে 14 দাগের যেগুলো রয়েছে সবগুলো দেখে যাবে, 15 দাগের 2 নম্বরটা দেখবে। প্রথম যে দুটো উপপাদ্য তোমাদের বলেছিলাম সেই দুটো উপপাদ্যই কিন্তু এবছরের জন্য ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তাছাড়া প্রয়োগ তোমরা দেখবে এখান থেকে প্রয়োগ 11 আর 12 দাগের সবগুলো একবার দেখে যাবে, শর্ট কোশ্চেন আকারে আসতে পারে।
তারপরে 138 পৃষ্ঠার 10 দাগের এমসিকিউ সবগুলো দেখবে, এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ সবগুলো দেখে যাবে। নেক্সট অধ্যায় 8 অধ্যায় লবমিত্তাকার চোং, দেখে নাও এখান থেকে করবে প্রয়োগ 10, প্রয়োগ 13টা দেখে যাবে, প্রয়োগ 13, 10, 13। তারপরে কষে দেখি 8-এর 6-এরটা 8-এরটা 10, 12, 13, 14, 18, 19-এর দাগের সবগুলো করবে, 20-এর দাগের 2-এরটা 4-এরটা 5-এরটা ভালো করে করবে। নেক্সট দ্বিতীয় অধ্যায় দ্বিঘাতকরণী, দেখে নাও এখান থেকে যেগুলো করবে, যেগুলো বলছে সেগুলো কিন্তু খুব ভালো করে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলে এই অঙ্কগুলো দেখে যাবে। এই অঙ্কের সম্পূর্ণ সমাধান কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা পিডিএফ ফাইল আকারে আপলোড করে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে। কোশ্চেন দেখি 9.3, এখানে 2-এর দাগের বি সি ডি, 5-এর দাগেরটা, 6-এর দাগেরটা, 8-এর দাগের, 7-এর 4, 10-এর দাগের সব করবে, 11-এর দাগের 4-এরটা 5-এরটা ভালো করে করবে। নেক্সট অধ্যায় 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে করবে প্রয়োগ 5, প্রয়োগ 7, প্রয়োগ 9। কোষে দেখি 10-এর থেকে তোমরা করবে 17-এর দাগের এমসিকিউ সবগুলো, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এগুলো দেখে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 10-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট ইউনিট টেস্টের প্রতি বিষয়ের ক্লাস 10-এর অধ্যায়ভিত্তিক উত্তরসহ সেশন কিন্তু আপলোড করে দিন, তার পাশাপাশি নমুনা প্রশ্নপত্রও কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই প্রতিটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু যে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তুলে ধরছি অবশ্যই কিন্তু সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো খুব ভালো করে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ফলো করে যাবে।